আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি যদি অগ্রণী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপসটি ব্যবহার করেন, বর্তমানে নতুন আপডেটের কারণে অনেকেই সমস্যার মুখে হচ্ছেন। বিশেষ করে বেনিফিশিয়ারি নতুনভাবে কীভাবে অ্যাক্টিভ করতে হবে বিস্তারিত আলোচনা করব এই আপডেট সম্পর্কে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। প্রথমেই আপনার অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপসটি আপডেট করে নেবেন। যারা অলরেডি আপডেট করেছেন তারা ওপেন অপশনে টাচ করবেন। এরপর অ্যাপসে যখনই আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এরকম কিন্তু একটি নোটিফিকেশান পেয়ে যাবেন যে আপনার বর্তমান কারেন্ট যে বেনিফিশিয়ারিগুলো অ্যাড আছে সেগুলো কিন্তু অলরেডি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাই অনেকেই লেনদেন করতে পারছেন না। আপনি এই যে বেনিফিশিয়ারি অপশনে যাবেন, এরপর অ্যাকাউন্ট কার্ড প্রথমটাতে বা বিকাশেরটা হলে বিকাশেরটা, যেই ধরনের বেনিফিশিয়ারি আপনি সবগুলোই অ্যাক্টিভ করে নিতে হবে, কারণ পূর্বে যতগুলি সেভ করা ছিল সবগুলোই কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা অ্যাক্টিভ করার জন্য কি প্রক্রিয়া সেটাও দেখাচ্ছি। এখানে সবগুলো আমাদের যা ছিল সবগুলোই ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আপনি যে কোনো যেটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন এখানে দেখুন সেটার উপর টাচ করবেন, এরপরে নিচের দিকে রিঅ্যাক্টিভ নামে অপশন আছে, সেটাতে আপনাকে টাচ করতে হবে। আমি দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি। এটাতে যখনই টাচ করবেন এখানে একটি সতর্ক বার্তা দেখতে পাচ্ছেন যে আপনার বায়োমেট্রিক নিবন্ধনটি এখনও সম্পূর্ণ হয়নি, তাই বায়োমেট্রিক নিবন্ধনের মাধ্যমেই কিন্তু এখন থেকে আপনাকে পুরাতনগুলো আগে অ্যাক্টিভ করে নিতে হবে যদি প্রয়োজন হয়, আর নতুনগুলো অ্যাড করতে গেলেও বায়োমেট্রিক প্রয়োজন হবে। আর যাদের বায়োমেট্রিক নাই তাদের কল সেন্টারে ফোন করে কিন্তু আপনি এগুলো অ্যাক্টিভ করে নিতে পারবেন, বা নতুন বেনিফিশিয়ারির ক্ষেত্রেও আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এখন সাধারণত সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, সবারই বায়োমেট্রিক আছে। কল সেন্টারে ফোন দিয়ে অনেকেরই সমস্যা হইতে পারে, যাদের ফোনে নাই তারা শুধুমাত্র কল সেন্টারে ফোন দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আর যাদের বায়োমেট্রিক সেটে অলরেডি আপনার ফিঙ্গার দেওয়া আছে, আর যদি আপনি আইফোন ব্যবহার করে থাকেন, ফেস আইডি ইনেবল করা থাকে, তো সেক্ষেত্রে আপনি বায়োমেট্রিকের অপশানে টাচ করবেন। এরপরে এখানে দেখুন নির্দেশনা দেওয়া আছে, আপনি অ্যাক্টিভ অপশনে টাচ করবেন। তো অ্যাক্টিভ অপশনে টাচ করার পর অথবা কল সেন্টারেও যোগাযোগ করতে পারেন যদি আপনার এই বায়োমেট্রিক প্রসেসটা আপনার ফোনে না থাকে। সেক্ষেত্রে অ্যাক্টিভেট অপশনে টাচ করার পরেই কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকেন আপনার বায়োমেট্রিকটা সরাসরি ডিসপ্লের উপরে চলে আসবে, আপনার বায়োমেট্রিক ব্যবহার করবেন। আর যারা আইফোন ব্যবহার করেন ফেস আইডি ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সফলভাবে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এবার ওকে বা ঠিক আছে এই অপশনে টাচ করবেন। এখন আমাদের কাজ হচ্ছে পুনরায় আবারও দেখুন রিঅ্যাক্টিভেট নিচে যে অপশনটা আছে সেটাতে আমাদেরকে টাচ করতে হবে। এবার আমরা বায়োমেট্রিক কমপ্লিট করেছি, এখন থেকে আর বারবার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হবে না। আবারও বায়োমেট্রিক দিয়ে অ্যাক্টিভ করুন, এই অপশনে টাচ করবেন, এরপরে আপনার ফিঙ্গার দিয়ে বায়োমেট্রিক কমপ্লিট করে নিলেই আপনার দেখুন সাথে সাথেই আমাদের বেনিফিশিয়ারিটা পূর্বের পুরাতন বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে আপনার প্রত্যেকটা যেগুলো প্রয়োজন নেই সেগুলো অ্যাক্টিভ করবেন না। এখানে ডিলিট করার অপশন দরকার ছিল, এটা জানি না তারা ভবিষ্যতে হইতে পারে আপডেট করবে। বেনিফিশিয়ারি ডিলিট করার সিস্টেম নেই, ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। যেগুলো অ্যাক্টিভ যদি প্রয়োজন না হয় আপনি ইনঅ্যাক্টিভ করে নিতে পারবেন। এবার যারা নতুন অ্যাড করবেন নিচে প্লাস আইকনে আছে, প্লাস আইকনে টাচ করবেন। নতুন বেনিফিশিয়ারি যে কোনো কাউকে আপনার নিজের ব্যাংক হোক বা যে কোনো কাউকে পাঠাবেন, এই প্লাস আইকনে ক্লিক করে বাংলাদেশের যে কোনো ব্যাংকে বা অগ্রণী ব্যাংকে পাঠাইলে এখানে টাচ করে আপনি যেই ধরনের বেনিফিশিয়ারি অ্যাড করতে চাচ্ছেন সেটাতে টাচ করবেন। এখানে সমস্ত কিছু দিয়ে দেবেন। আমরা এখানে আর বিস্তারিত বলছি না, আপনারা এই বিষয়গুলো তো অলরেডি জানেন। আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, ডাক নাম দিয়ে দিলাম, যাকে টাকা পাঠাবেন তার নাম, মোবাইল নাম্বার, এগুলো ব্যাংকের নাম, এরপরে জেলার নাম, শাখা, এগুলো সব কিছু দেওয়ার পর বেনিফিশিয়ারি অ্যাড এই অপশানে টাচ করবেন। এবার বেনিফিশিয়ারি যোগ করার জন্য এখানে নির্দেশনা দেওয়া আছে, আপনি হ্যাঁ অপশানে টাচ করবেন। যে এখানে নির্দেশনা দেওয়া আছে কোনো তথ্য ভুল হলে কিন্তু ব্যাংক এটার দায়ভার থাকবে না, এই জন্য আপনি ভালো মতো এটা চেক করে নেবেন। তো বেনিফিশিয়ারি এবার যোগ হয়েছে, আপনাকে বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করতে হবে। দেখুন এই যে লাস্টের আমি ইউসিবি ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করেছি, এটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এটাকে অ্যাক্টিভ করার জন্য এটার উপরে টাচ করতে হবে। টাচ করার পর
এরপর আপনি ওই একটু আগে আমরা যেভাবে শুরুতে দেখিয়েছি অ্যাক্টিভ করতে হয়। তো নিচে দেখুন টাচ করার পর এই পেজটা আসবে। অ্যাক্টিভেট অপশনে টাচ করবেন। এরপরে আপনি বায়োমেট্রিক অথবা কল সেন্টার দোনোটার মাধ্যমেই কিন্তু এই বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে পারবেন, অ্যাক্টিভেশন করে নিতে পারবেন। আমরা বায়োমেট্রিকটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর কিন্তু সাকসেসফুলভাবে আমাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গিয়েছে। এখন চাইলে আপনি লেনদেন করতে পারবেন। আশা করি ভবিষ্যতে কর্তৃপক্ষ আমাদের ভিডিওটি দেখে থাকলে বেনিফিশিয়ারি ডিলিট করার ব্যবস্থা করুন এবং ওয়ান টাইম ট্রান্সফার, অনেকেই দেখা যাচ্ছে মাঝে মাঝে আমাদের বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় না, জাস্ট একবারের জন্য পাঠাই, সেক্ষেত্রে তো বেনিফিশিয়ারি অ্যাড করার প্রয়োজন নেই। এই সিস্টেমটা আনার দরকার ছিল। আর এখানে নতুন একটি বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে স্লিপ। আপনি ট্রানজিশন করার পর স্লিপটা পাবেন, সেটা ডাউনলোড করে যাকে পাঠিয়েছেন তাকে দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি মোর অপশনে গেলে ট্রানজিশন লিমিটটা দেখতে পারবেন। আপনি ডেইলি কত টাকা অগ্রণী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন বা অগ্রণী ব্যাংক থেকে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, সবগুলো লিমিটেই এখানে দেওয়া আছে। আপনারা অনেকেই আমাদেরকে কাছে এই বিষয়গুলো জানতে চাচ্ছিলেন। তো আশা করি এখন থেকে আপনার অ্যাপস থেকে আপনি নিজেই চেক করে নিতে পারবেন কত টাকা ডেইলি, মাসে এবং এক সিঙ্গেল ট্রানজেকশনের সর্বোচ্চ সর্বনিম্ন ট্রানজেকশন করতে পারবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা প্রবাসে আছেন, অগ্রণী ব্যাংকের অ্যাপস কিন্তু প্রবাসে বসে ব্যবহার করার জন্য একটি ভিপিএন আছে, সেটা ব্যবহার করলে ফুলভাবে আপনি অ্যাক্সেস পাবেন। সেই ভিপিএনটা আমাদের কাছে পেয়ে যাবেন। যারা ব্যাংকিং কাজের জন্য অথবা বিকাশ নগদ অথবা সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করতে চান, বিদেশে যাবেন বা অলরেডি আছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যাদের সিম রোমিং চালু আছে, বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে চান, তারাও আমাদের হোয়াটসঅ্যাপে সার্ভারের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সার্ভারটি দিয়ে আপনি কি কি ব্যবহার করতে পারবেন। বিলিয়নটার রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর যারা প্রবাসে আছেন, কোনো ধরনের ভিপিএন ছাড়া কথা বলতে চাইলে সোনিডু গ্লোবাল রেজিস্ট্রেশন করুন, রিচার্জ আমাদের থেকে